আমার লাইফে কোনদিন একটা বিড়িও ধরি নাই, আজকে এই জিনিসটা দেখে আমার খুব খেতে মন যাচ্ছে। কিভাবে এটা টান দিব? দর্শক ভাবুন তো, আপনি নৌকায় করে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন পাহাড়ি জলের বুক চিরে, দূর থেকে ভেসে আসতে মানুষের কোলাহল। আপনি পৌঁছে যাচ্ছেন এমন এক বাজারে যা কেবল কেনাকাটার জায়গা নয়, বরং একটি সংস্কৃতির জীবন্ত জাদুঘর, আদিবাসী মার্কেট। দর্শক, আমরা আজকের দিনের প্রথম স্পটে চলে আসলাম, আদিবাসী পল্লী। আপনারা নৌকা যেখান থেকে নাস্তা করবেন 20 মিনিট মতো নৌকা চলার পরে আপনারা একদম ছোট্ট একটা আদিবাসী পল্লী পেয়ে যাবেন। এখানে আপনারা ডাব পাবেন, তারপরে আনারস পাবেন এবং আদিবাসী বা উপজাতিদের যে সকল খাবার থাকে সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন, এবং পাশাপাশি পেয়ে যাবেন হলো তাদের হাতে বোনানো কাপড়। নৌকা থেকে নামতেই চোখে পড়বে টিন আর বাঁশের তৈরি ছোট ছোট দোকান। প্রতিটি দোকানের সামনে রঙিন কাপড়, বাঁশের ছুরি, হাতে বানানো গয়না আর ফলমূলে সাজানো। সাধারণ বাজারের মতোই চিৎকার হট্টগোল নেই এখানে, বরং শান্ত, স্বাভাবিক অথচ প্রাণবন্ত এক পরিবেশ। পাহাড়ি মেয়েরা ঐতিহ্যবাহী পোশাক পরে দোকানের সামনে দাঁড়িয়ে সরল হাসি দিয়ে আপনাকে স্বাগত জানাবে। আপনার মনে হবে এই জন্য এক ভিন্ন জগৎ, যেখানে মানুষ এখনো প্রকৃতির সাথে একেবারে নিবিড়ভাবে মিশে থাকে। মার্কেটে সবসময় চোখে পড়ার মতো জিনিস হলো পাহাড়ি হ্যান্ডলুমের বোনা পোশাক। থামি নামে এক পরিচিত রঙিন কাপড়, শাড়ি, চাদর, গামছা সবকিছুই হাতে বোনা। লাল, সবুজ, কালো, হলুদ প্রতিটি রঙের নকশা যেন পাহাড়ি মানুষের জীবনের গল্প। কোনো ডিজাইন মনে করবে সূর্যোদয়, কোনো ডিজাইন মনে করাবে সূর্যোদয়, কোনোটা আবার পাহাড়ি নদীর ঢেউ। এক দোকানদার হয়তো আপনাকে বলবে, ভাই এটা আমার দাদির শেখানো ডিজাইন, প্রতিটি লাইন বুনতে আমার ঘন্টার পর ঘন্টা সময় লাগে। এই গল্প শুনে আপনি বুঝবেন এই কাপড় শুধু কাপড় নয়, এগুলো পাহাড়ি মানুষের ইতিহাস আর স্মৃতির বাহক। প্রতিটি কাপড় যেন বহন করে তার অতীত, ঐতিহ্য। একটু এগুলোই পাবেন বাঁশ বেতের জগৎ। ছুরি, হাত পাখা, মাদুর, ফুলদানি সবই তৈরি হয়েছে পাহাড়ের কাঁচামাল। দোকানের এক পাশে সাজানো কাঠের খোদাই করা গহনা, হাড়বালা আর কানের দুল, যা শহরের কোথাও মিলবে না। টাটকা আনারস, কলা, কাঁঠাল সারি সারি সাজানো। এখানকার সবচেয়ে বিখ্যাত জিনিস হলো শুকনো বাঁশকরল মাছ, যা বিশেষভাবে রান্না করা হয়। আরেক কোণে জুম চাষের ফলন, পাহাড়ি চাল, ডাল, আদা, মরিচ, কচুপাতা, ডাল প্রতিটি জিনিসই পাহাড়ি মাটির দান, কেমিক্যাল ছাড়াই উৎপাদিত। একজন বয়স্ক বিক্রেতা বলবে, এই চাল আমরা নিজেরাই পাহাড়ে ফলাই, স্বাদ একবার খেলে ভুলবেন না। শুধু মনে হবে আপনি শুধু চাল কিনছেন না, কিনছেন পাহাড়ের স্বাদ, পাহাড়ের গন্ধ। এই বাজারের সবচেয়ে বড় সৌন্দর্যপূর্ণ মানুষ, তাদের সরলতা, আন্তরিকতা আর অতিথিপরায়ণ অন্য সব থেকে আলাদা। আপনি হয়তো কিছু কিনতে চাইলে তারা খুব সাধারণভাবে দাম বলবে, দরদাম করলে তারা বিরক্ত হবে না, বরং মুচকি হেসে বলবে, ভাই আমাদের হাতে বানানো, সময় বেশি লাগে। ছোট ছোট বাচ্চারা দৌড়ে এসে বলবে, ছবি তুলবেন। ভাষা ভিন্ন হলেও তাদের হাসি মুখে এমন এক উষ্ণতা আছে যা কোনো অনুবাদ ছাড়াই বোঝা যায়। মার্কেট ঘুরে নৌকায় ফিরে বসলে মনে হবে আপনি শুধু কেনাকাটা করলেন না, বরং স্পর্শ করলেন এমন এক জীবন্ত সংস্কৃতি। শুধু দূর থেকে এখানে দেখা যায় রঙিন কাপড়ের দোকানগুলো, শোনা যায় হাসির আওয়াজ। রাঙামাটির আদিবাসী মার্কেট আসলে একটা আয়না, যেখানে দেখা যায় পাহাড়ি মানুষের জীবন, সংগ্রাম আর আনন্দ। এখান থেকে ফিরে যাওয়ার পরই সেই হাসি, সেই রঙিন কাপড়, সেই পাহাড়ি স্বাদ সবই আমাকে টেনে নিয়ে যাবে আবার রাঙামাটির বুকে। আমি ভালোবাসি পাহাড়ি ঐতিহ্য, ভালোবাসি পাহাড়ি মানুষকে। যদি আমার এই ভিডিও কোনো পাহাড়ি মানুষ দেখে থাকেন, যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন। আর সবশেষে বলি, আমি পাহাড়ি মানুষের সাথে মিশতে চাই, তার সম্পর্কে আমার জানার শেষ নাই। যদি এমন কেউ থাকেন আমাকে পাহাড়ি মানুষের সম্পর্কে জানার, পাহাড়ি ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সম্পর্কে জানার জন্য হেল্প করবেন, অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন। আপনার অপেক্ষায় আমি থাকবো।